বিশ্বাস করুন আমি যখনই রসগোল্লা বানাতে গিয়েছি বারবার কিন্তু ব্যর্থ হয়েছি। তবে আজকের এই পদ্ধতিতে রসগোল্লাটা বানিয়ে এতটা সুন্দর যে তৈরি হয়ে যাবে সত্যিই বিশ্বাস করতে পারিনি। আপনারা যারা বারবার রসগোল্লা তৈরি করতে গিয়েও কিন্তু পারফেক্ট রসালো নরম তুলতুলে রসগোল্লা তৈরি হচ্ছে না, তারা অবশ্যই আজকের রেসিপি দেখে বাড়িতে তৈরি করুন। কথা দিচ্ছি একদম নরম তুলতুলে রসালো রসগোল্লা তৈরি করে নিতে পারবেন, দোকানের চাইতেও কিন্তু সেরা তৈরি হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিনি রসগোল্লা। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। রসগোল্লা তৈরির জন্য প্রথমে আমি ছানা কাটিয়ে নেব। প্রথমে এখানে আমি কড়াইটা গরম করে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 লিটার মতো গরুর দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা দোকানে যে প্যাকেট দুধ পাওয়া যায় সেগুলোও নিতে পারেন। আর এই জলটা দেওয়ার কারণে কিন্তু দুধটা নিচে লেগে যাবে না, খুব ভালোভাবে দুধটা থেকে ছানাটা তৈরি হবে। এবার ফ্লেমটাকে বেশ একটু হাইতে রেখে এই দুধটার মধ্যে জাল তুলে নিতে হবে। যেহেতু ফ্লেমটা হাইতে থাকবে সেই জন্য বারবার নাড়াচাড়া করতে হবে। আর যখন দেখবেন দুধটার মধ্যে জাল উঠে গিয়েছে, মানে টকবক করে ফুটতে শুরু করছে, সেই পর্যায়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর এই দেখুন আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর একটা বাটির মধ্যে আমি 3 চামচ ভিনিগার 2 চামচ জল একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। আমি এখানে ভিনিগারের পরিমাণটা বেশি দিয়েছি, জলের পরিমাণটা কম দিয়েছি। এইভাবে দিলে দেখবেন ছানাটা খুব ভালোভাবে কেটে যাবে তাড়াতাড়ি। অল্প অল্প করে দিচ্ছি আর দেখুন নাড়াচাড়া করছি। 1 মিনিটও সময় লাগেনি, কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেল। এবার আমি ছানাটাকে সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলবো। বেশি গরম অবস্থায় কড়াইয়ে রেখে দিলে ছানা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তো আমি এরকম একটা ছাঁকনির মধ্যে ছানাটাকে নামিয়ে ফেলছি। তো এখানে কিন্তু ভিনিগার দিয়ে যেহেতু আমি ছানা কাটিয়েছি সেজন্য প্রথমে এই ছানাটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এইবার আমি অল্প অল্প জল দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নেব। আর আজকে আমি একদম সহজভাবে দেখিয়ে দেব ছানার জল এখানে 2 মিনিটে কিভাবে আপনারা খুব তাড়াতাড়ি বের করে নিতে পারবেন। এই দেখুন ছানাটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, তারপর একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের সাহায্যে এরকম হালকা চেপে চেপে জলটাকে বার করে নেব। জাস্ট এখানে 2 মিনিট সময় লাগবে। একদমই ছানার জল বার করানোর জন্য আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দেওয়ার কোনো দরকার নেই। দেখুন একটা সাইড আমি হালকা চাপ দিয়ে দিয়ে জলটাকে বার করে নেওয়ার পরে এইভাবে একটুখানি ছানাটাকে মানে ছানার মণ্ডটাকে ঘুরিয়ে নিলাম উল্টো দিকে। তারপরে আবারও একইভাবে গ্লাস দিয়ে চেপে চেপে জলটাকে বার করে নিচ্ছি। একদম হালকা হাতে চেপে দিতে হবে। জাস্ট এখানে 2 মিনিট সময় লাগলো, ছানার জলটা খুব ভালোভাবে বেরিয়ে গিয়েছে। এইভাবে ছানা তৈরি করে আপনারা যে কোনো মিষ্টি তৈরি করতে পারেন। আমি কিন্তু বারবার এইভাবেই ছানা কাটিয়ে ছানার জল বের করে নিই। দেখুন এক্সট্রা জলটা খুব ভালোভাবে বেরিয়ে গিয়েছে আর ছানাটা কিন্তু একদম এখন ঝরঝরে হয়ে গিয়েছে। এইবার আমি পুরো ছানাটাকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম। দেখুন আমি আজকে যেইভাবে ছানার জল বার করেছি একদমই কিন্তু ছানা ঝরঝরে আছে, একটুও কিন্তু ছানার মধ্যে জল নেই। এইবার আমি ছানাটাকে প্রথমে খুব ভালোভাবে মেখে নেব। ছানার মধ্যে কোনো কিছুই আমি দেব না, প্রথমে শুধু ভালোভাবে মেখে নিতে হবে। মাখার পদ্ধতিটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে প্রায় মিনিট 3 থেকে 4 আমি মেখে নিয়েছি। এই দেখুন একদম সফট হয়ে গিয়েছে, ছানার মধ্যে কোনো রকম দলাভাব নেই। আর দেখুন মাখার পরে বেশ একটু ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। আর এই দেখুন একদম স্মুথভাবে ছানা আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে 1 লিটার দুধের ছানার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 2 চিমটি মতো। এর থেকে বেকিং পাউডার বেশিও দেবেন না আবার কমও দেবেন না। আর কর্নফ্লাওয়ারটা একদম 2 চামচ দেবেন 1 লিটার দুধের জন্য। এইবার কর্নফ্লাওয়ার আর এখানে বেকিং পাউডারটাকে জাস্ট হালকা হাত দিয়ে মেখে নিতে হবে। পরিমাণগুলো আপনারা একদম সঠিক দেবেন, তাহলে কিন্তু রসগোল্লাটা একদম পারফেক্ট হবে। এই দেখুন বেকিং পাউডার আর এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটুখানি মেখে নিয়েছি। এখন কিন্তু এই ছানার মণ্ডটা একদম রেডি রসগোল্লাটা বানানোর জন্য। তো কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা সেই পর্যায়ে একটু ময়দা অ্যাড করে দিতে পারেন, তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার, তাহলে একদম পারফেক্ট রসগোল্লা তৈরি করে নিতে পারবেন। আর এখন আমি একদম ছোট্ট ছোট্ট বল বানিয়ে নেব, মানে রসগোল্লা বানিয়ে নেব। আমি আজকে মিনি রসগোল্লা তৈরি করছি, তাই একদম ছোট ছোট করে আমি রসগোল্লাগুলো তৈরি করে নিচ্ছি। প্রায় 1 লিটার দুধ থেকে 60 থেকে 70 পিস মতো রসগোল্লা প্রায় তৈরি হয়ে গিয়েছিল। আর একটু ছোট ছোট করলে কিন্তু প্রায় 100 পিসের মতো রসগোল্লা এখানে তৈরি হয়ে যাবে। সমস্ত রসগোল্লাগুলোকে আমি তৈরি করে নিয়েছি। রসগোল্লাগুলো এখন একদম রেডি।
এইবার আমি রসগোল্লার জন্য চিনির শিরা তৈরি করব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, সেই অনুযায়ী আমি চিনি নিয়ে নিচ্ছি চায়ের কাপে করে মেপে 2 কাপ। আর 2 কাপ চিনির জন্য দিয়ে দেব 4 কাপের মতো জল। এই মাপটা অবশ্যই পারফেক্ট দিতে হবে। রসগোল্লার রস কিন্তু খুব বেশি গাঢ় হবে না, পাতলা হবে, তাই চিনির থেকে জলের পরিমাণ বেশি থাকবে। 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আবার খুব বেশি এখানে জল দেবেন না, তাহলে কিন্তু রসগোল্লার মধ্যে কিন্তু মিষ্টি ভাবটা একদম থাকবে না। এই মাপ অনুযায়ী জলটা আপনারা দিয়ে দেবেন। এবার দেখুন আমি চিনিগুলো নেড়েচেড়ে গলিয়ে নিয়েছি। আর শিরাটা যখনই ফুটতে শুরু করবে তখনই এখানে রসগোল্লাগুলোকে দিয়ে দিতে হবে। এইবার বলি, এখানে গ্যাসের ফ্লেমটাও ভীষণ ইম্পর্টেন্ট। যখন থেকে শিরাটা ফুটতে শুরু করবে এখানে গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে, আর রসগোল্লাগুলো বানানো পর্যন্ত মানে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম একই থাকবে। এবার আমি 10 মিনিট ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি এখানে চাপাটা খুলে নিচ্ছি। আর এই দেখুন 10 মিনিট পরে রসগোল্লাগুলো কিভাবে ফুলে উঠেছে। তবে এই পর্যায়ে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, জাস্ট এখানে সাঁড়াশি ধরে একটুখানি ডেকচিটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আবারও আমি 10 মিনিট ঢেকে দেব। মোট 20 মিনিট রসগোল্লাগুলোকে এইভাবেই আমি শিরার মধ্যে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আবারও আপনাদের বলি, গ্যাসের ফ্লেম কিন্তু একদম একই থাকবে, লো টু মিডিয়ামে, যাতে শিরাটা টকবক করে ফোটে। সেইভাবে ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত রেখে এখানে রসগোল্লা তৈরি করতে হবে। আবারও 10 মিনিটের পর আমি চাপাটা খুলে নিয়েছি। আর এখন কিন্তু রসগোল্লাগুলো খুব ভালোভাবে হয়ে গিয়েছে, আর একদম পারফেক্টভাবে হয়েছে সেটা বোঝার উপায় আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে একটা রসগোল্লা তোলার পরে এরকম জলের মধ্যে রসগোল্লাগুলো দিলে দেখবেন একদম রসগোল্লাটা জলের মধ্যে ডুবে থাকবে, তখনই বুঝবেন যে রসগোল্লা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এইবার চাপা দিয়ে আমি রসগোল্লাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। আর এখন কিন্তু একদম রসগোল্লা রেডি পরিবেশনের জন্য। প্রথমে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখুন রস কিন্তু একদম পাতলা আছে। আমি এতক্ষণ রসগোল্লা ফুটিয়েছি শিরার মধ্যে, তবুও কিন্তু রস গাঢ় হয়নি, একদম পারফেক্টভাবে দোকানের মতো যেমন রস হয় রসগোল্লার মধ্যে সেই রকমই আছে। আর দেখুন রসগোল্লাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখুন, আপনারা বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হবে এইভাবে রসগোল্লাটা বানালে। দোকানের চাইতেও দারুণ তৈরি হবে। অবশ্যই বাড়িতে আপনারা একবার হলেও বানাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, একবার এইভাবে বানানো শিখে গেলে কোনো দিনও কিন্তু রসগোল্লা বানাতে আর ভুল হবে না। তো আজকের এই রসগোল্লার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। তার সঙ্গে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।